দিয়েছিলাম যে এই বৃষ্টি হবে, তা আজকে মন্ত্রী সাহেবকে পেয়েছেন, তার কাছেও একই দাবি আপনারা করবেন কিনা দুই হাত তুলে দেখান। যেই ব্রিজের কথা বলেছেন, রনি ভাই শুধু গাজীপুরের নেতা না, তারেক রহমানের আমার জানা মতে খুবই বিশ্বস্ত একজন মানুষ। গাজীপুরের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গার নেতৃত্ব আন্দোলন সংগ্রাম থেকে তিনি তারেক রহমানের নির্দেশে পালন করে আসছিলেন, এবং তার মতো নেতা যা চাইবে, যেই মন্ত্রীর কাছেই যাইবে, আশা করি সেটা পাবে। এই ব্রিজ নিয়ে খুব টেনশনের কিছু নাই। আমি আপনাদেরকে আন্তরিকভাবে সালাম এবং অভিনন্দন জানাই যে আপনাদের সাথে দেখা করতে পেরেছি, এবং আজকে অনেক দূর থেকে কিন্তু আপনাদের এই প্রোগ্রামে আজকে উপস্থিত হয়েছে। আমি ছিলাম আমার নিজের নির্বাচনী এলাকা গলাচিপা, দশমিনা, পটুয়াখালী 3 আসন। সেখানে আমাদের আপনারা যে ব্রিজ নিয়ে কিছুক্ষণ আগে আলোচনা করলেন, সেই ব্রিজের দায়িত্বে যিনি আছেন সড়ক পরিবহন, সেতু এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম ভাই গিয়েছেন। আমার এলাকা আজকে 3টা ব্রিজ উদ্বোধন করেছে। তো অবশ্যই আপনারা যেই ব্রিজের কথা বলেছেন, রনি ভাই শুধু গাজীপুরের নেতা না, তারেক রহমানের আমার জানা মতে খুবই বিশ্বস্ত একজন মানুষ। গাজীপুরের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গার নেতৃত্ব আন্দোলন সংগ্রাম থেকে তিনি তারেক রহমানের নির্দেশে পালন করে আসছিলেন, এবং তার মতো নেতা যা চাইবে, যেই মন্ত্রীর কাছেই যাইবে, আশা করি সেটা পাবে। এই ব্রিজ নিয়ে খুব টেনশনের কিছু নাই। আমি আপনাদেরকে আন্তরিকভাবে সালাম এবং অভিনন্দন জানাই যে আপনাদের সাথে দেখা করতে পেরেছি, এবং আজকের এই প্রোগ্রামে রনি ভাই আছেন। রনি ভাই এখানে না থাকলে আমাদের আরও 2 জনের একই জায়গায় একটা ব্যক্তিগত দাওয়াত ছিল, তো ওখানেও দেখা হতো। তো আমি আসছি যেহেতু আমাদের নেতৃবৃন্দ তারা খুব আশা করেছে যে আজকের এই প্রোগ্রামে আসি। আমি ব্যক্তিগত আলাপচারিতে বলছিলাম, আমি ব্যক্তিগতভাবে অধ্যাপক আব্দুল মান্নান স্যারের একজন ভক্ত ছিলাম। ওনার রাজনীতি আমাকে অনুপ্রাণিত করতো, ভালো লাগতো। এবং গাজীপুরে আরও একজন বীর সাহসী মানুষ ছিলেন হান্নান শাহ। এই 2 জন মানুষের রাজনীতি ভালো লাগতো। বিএনপির প্রয়াত মহাসচিব ছিলেন খন্দকার দেলোয়ার সাহেব, মানিকগঞ্জের এমপি, সাধারণ মানুষ ছিলেন, যাদেরকে আমরা দেখেছি, খুব ভালো লাগতো। তো এই মানুষগুলো, মান্নান সাহেব তো ওই রকম একটা প্রতিকূল সময় মেয়র নির্বাচিত হয়েও বেশিরভাগই কারাগারে কাটিয়েছেন, এবং আমার মনে হয় ওইভাবে মেয়রের দায়িত্বটা পালন করতে পারেন নাই। তো গাজীপুরের মানুষকে ধন্যবাদ যে তারা সুবিচার করেছে যে তার ছেলে আজকে মহানগর বিএনপির দায়িত্ব পালন করছেন, তাকে অন্তত এমপি পদে নির্বাচিত করেছেন। আশা করি আগামীতে আমরা আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেখতে পাবো। উনি রক্ষা করেছেন ফ্যামিলি কার্ড সরকার গঠনের 2 সপ্তাহের মধ্যে উদ্বোধন করা হয়েছে বন্ধুগণ। এছাড়াও কৃষক কার্ড আগামী 14 এপ্রিল উদ্বোধন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে খাল খনন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন, গতকাল সেই খাল খনন কর্মসূচি উদ্বোধন হয়ে গিয়েছে। আমাদের এই সরকার এখনো 1 মাস হয়নি। আমাদের জনসাধারণকে তারা একটি স্থিতিশীল বাংলাদেশ দেওয়ার জন্য, এবং তারা যেন আমাদের যারা এই যে বিশেষ করে এই টঙ্গীতে কলকারখানায় অনেক শ্রমিক ভাই বোনেরা কাজ করেন, তারা যেন সুন্দরভাবে নির্বিঘ্নে নিরাপদে ঘরে যেতে পারেন। আমাদের ঈদের ঘরমুখী মানুষগুলা যেন গিয়ে পরিবারের সাথে স্বাচ্ছন্দ্যে উৎসব মুখর পরিবেশে ঈদ করতে পারেন, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের যারা অসহায় এবং দুস্থ যারা আছেন, সমাজের সুবিধা বঞ্চিত মানুষরা আছেন, তাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। তো আমি আজকে আর কোনো বক্তব্য রাখবো না, যেহেতু আমাদের মাননীয় প্রধান অতিথি এখানে বক্তব্য রাখবেন। আজকে যেহেতু মন্ত্রী সাহেবকে আপনারা পেয়েছেন, আমার কাছে আপনাদের একটা দাবি ছিল, এই টঙ্গীর ব্রিজ, ঠিক কিনা? টঙ্গীতে যে ব্রিজ তুরাগের উপর, সেটি আপনারা নির্বাচনের আগে চেয়েছিলেন। আমি আপনাদের সাথে সেই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছিলাম, কথা দিয়েছিলাম যে এই বৃষ্টি হবে, তা আজকে মন্ত্রী সাহেবকে পেয়েছেন, তার কাছেও একই দাবি আপনারা করবেন কিনা 2 হাত তুলে দেখান। এই বৃষ্টি আপনাদের জন্য দরকার কিনা? তো জোরে বলেন। মন্ত্রী চলে গেলে পরে বলবেন। আচ্ছা, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ আমি নূর ভাইকে বলবো, উনিও চেষ্টা করবেন, আমিও চেষ্টা করবো। আমরা এই গাজীপুরবাসীর উন্নয়নে ওনারও ভূমিকা থাকবে, এবং আমি আশা করব আমরা এই গণ অধিকার পরিষদ সহ যারা আছে
সবাই মিলে সুন্দরভাবে একটি সমাজ গড়ে তুলবো, নতুন গাজীপুর গড়ে তুলবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।